গরমটা ভালো লাগে না। ভিডিও করতে হলে ভিডিও করি, কারণ ভিডিও না করলে এঙ্গেজমেন্ট কমে যায়। ভিডিও করা কষ্ট আছে, টাইম ভিডিও ছাড়া সংসার কাম যেমন টাইম মতো না করলে হয় না। আমার যারা ভিডিও বানায় দেখছি, ভালো কিছু করার ইচ্ছা থাকে, ফেসবুক থেকে আর্নিং করার ইচ্ছা থাকে, প্রতিনিয়ত ভিডিও দিতে, আমিও প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে আমি কী করি না করি, ব্লগ ভিডিও। আর এদিক দিয়ে ভাজতেছি আলুর চপ। আলুর চপটি মোটামুটি ভাজা শেষ, এখন উঠাই নিয়ে। আর বেগুনি, ডাল, চপ, এগুলো ইফতারের আগে আগে ভাজা হয়, তারপরও ইফতারের টাইমটা দেওয়া ইয়ে হয়ে যায়, লাগে ঠান্ডা হয়ে যায় খাবারটা। স্টিলে জিনিসে রাখি যেন খাবারগুলো গরম থাকে, কেন যেন তারপরও ইয়ে হয়ে যায়। এদিক দিয়ে করি, দূরের থেকে করলে চুলাতে বেসন করে দুইটা বেশি করলে থাকে, তাই দুইটা বেগুন একসাথে বের করে বাঁধবো। বেগুন আবার ফালানিও যায়, রাইখায় কাটা বেগুন রাখলে নষ্ট হয়ে যায়। পাঁচ ছয়টা বেশি বানাবো, মানুষ 6 জন, আজকে 6 জন দিতে পারবো না, 6টা বেগুন বাকিগুলো বানাবো না, এগুলো ফালাই দিই, এত বানিয়ে লাভ নাই, খাওয়া যাবে না। এই দেখেন আমার বেগুনিগুলো কি সুন্দর পাখি ডাকে, টু টু শুনতে পারতেছেন? কম আছে ভাজলে আবার দেখছি বেসনগুলো কেমন জানি হয়ে যায়, বুঝি না। কয়েকদিন ধরে দুই একদিন ধরে বেগুনিটি নষ্ট হয়ে যায়, মানে মজা হয় না, কেন বেগুন হয়ে যায় নরম নরম। আর এত দেখেন আলুর চপগুলো কত সুন্দর হয়েছে, এগুলোর ভিতরে ডিম আছে, ডিম চপ। ভিডিও মাঝখানে শুনবেন কি সুন্দর করে পাখি ডাকে। হ্যাঁ, কি সুন্দর করে পাখি ডাকে, শোনা যায় সুন্দর সুন্দর। আজকে পেঁয়াজি দিয়ে অন্যরকম করে ভাজি দিচ্ছি, লম্বা লম্বা করে। পাখির শব্দটি ভালোই লাগে শুনতে। আজকে পেঁয়াজিগুলো লম্বা লম্বা করে রাখবো, ডিম চপের মতন লম্বা করবো। ভীষণ মন খারাপ, বিষণ্ণতায় ভুইকে মরি। ইস, ডিম দেওয়া হয়েছে তো ফুটাইয়া, ডিম দিলে জিনিস ফুটে। ডিম ডালের ভিতরে আমার জালে ডিম দিছে, এখন ফুটফুট করে ফুটতেছে, রাঁধতে হলে তো ছেঁকা খাইতেই হবে, ঠিক না? আগুন দেনি, আগুন ছাড়ে কত ফুটা ফুটতেছে, চিন্তা করছেন?
আগুন দিয়ে দিলাম এখন। আর এখানে হচ্ছে বেগুন চপ।